হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ কিভাবে করা হয়। দেখো, তো লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করতে গেলে কি কি লাগবে, কি কি ফিল আপ করতে হবে। দেখো, এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার স্কিম। দেখো, এদিকে ডান পাশে একটা বক্স দেওয়া আছে, এখানে তোমাদের একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তারপর দেখো, নিচে দেওয়া আছে স্টার চিহ্ন, যেগুলোতে দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। এবং যেখানে প্রযোজ্য সেখানে কিন্তু টিক চিহ্ন অবশ্যই দিতে হবে। তো এগুলো একটু ভালোভাবে দেখে দেখে ফিল আপটা করতে হবে। দেখো, আগে বললাম যে যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তাহলে নিচে দেখো, এরপর দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট আইডি। হ্যাঁ, এটা কিন্তু শুধু অফিসিয়াল অনলি। এটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে না। এরপরে নিচে দেওয়া আছে পার্সোনাল ডিটেলস। দেখো, এখানে দেওয়া আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন আইডি। এটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে ওই রেজিস্ট্রেশন আইডিটা দেবে, এটা তোমাদের ফিল আপ করতে হবে না। এরপর তার নিচে দেখো দেওয়া আছে, উপরে দেখো লেখা আছে যে এই ফর্মটি কেবলমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকেই নিতে হবে। তারপর দেখো লেখা আছে এখানে ফিল আপ করতে হবে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তার নিচে দেওয়া আছে আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বারটা ঠিকভাবে দেখে দেখে ফিল আপ করবে। স্বাস্থ্যসাথী কার্ডটা নাম্বারটা ভালোভাবে ফিল আপ করবে। এরপরে দেখো নিচে দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট নেম, যে অ্যাপ্লাই করছে ফর্মটি তার নাম, তার ফার্স্ট নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম, আর লাস্ট নাম মানে পদবি। তারপর নিচে দেওয়া আছে মোবাইল নাম্বার। তো দেখো, এখানে মোবাইল ফোন থাকলে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তার নিচে আছে ইমেল আইডি। ইমেল আইডি থাকলে দিবে, না হলে প্রয়োজন নেই। তার নিচে দেখো দেওয়া আছে ডেট অফ বার্থ। এটা 1/1/2025 অনুযায়ী 25 থেকে 60 বছর, 25 বছর হতে হবে। তারপর দেখো দেওয়া আছে ফাদার্স নেম, মাদার্স নেম, স্বামীর নাম। তো এখানে মাদার্স নাম যারা বিবাহিত তারা স্বামীর নাম লিখবে, যারা অবিবাহিত তারা বাবার নাম মায়ের নাম লিখবে। ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম। এরপরে দেখেন কাস্ট সার্টিফিকেটের বিবরণ দেওয়া আছে। জাতি SC/ST হলে তার সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট নাম্বার লাগবে। আর OBC জেনারেল হলে আদার্সে ঠিক দেবে। এর নিচে আছে দেখো কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের দেখো দেওয়া আছে স্টেট দেওয়া আছে, জেলার নাম লিখতে হবে, পুলিশ স্টেশনের নাম লিখতে হবে। তার নিচে আছে ব্লকের নাম, তার নিচে জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম, তার নিচে গ্রামের নাম। হোম বা বাড়ির নম্বর থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। নিচে ডাকঘর পোস্ট অফিসের নাম লিখতে হবে, পিনকোড বসাতে হবে। এরপর দেখো ব্যাংক ডিটেলস দিতে হবে। এখানে দেখো ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আর IFSC কোড। এগুলো কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এরপর দেখো নিচে দেওয়া আছে সংযুক্ত নথির তালিকায় স্বপ্রত্যয়িত ফটোকপি সঠিক বাক্সে টিক দিই। এরপর দেখো আমরা দেখব যে যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোকে এখানে টিক চিহ্ন করতে হবে। দেখো, একে দেওয়া আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো। এখানে আমাদের পাসপোর্ট মাপের রঙিন ফটো দিয়েছি, তাহলে এখানে টিক চিহ্ন করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি জেরক্স কপি দিলে তার টিক চিহ্ন দিতে হবে। আধার কার্ডের জেরক্স দিলে এখানে টিক চিহ্ন দিতে হবে। SC/ST কার্ড থাকলে দিলে তার ঘরে টিক চিহ্ন দেবে। ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিলে সেখানে টিক চিহ্ন দিতে হবে। এরপর আমরা দেখো পরে আধার প্রমাণীকরণের জন্য সম্মতি। দেখো, এখানে দেওয়া আছে বাংলা আর নিচে দেওয়া আছে ইংরেজিতে। তো দেখো আমি দেখছি আমার আধার নম্বরটা এখানে লিখবে, যে ফিল আপ করছে তার আধার নম্বর এখানে লিখতে হবে। আধার নম্বর ধারকের স্বাক্ষর, এখানে যার আধার নম্বরটা লেখা হয়েছে তার সম্মতি বা এখানে সিগনেচার করতে হবে।
এরপর দেখো ফর্মটা কিন্তু এবারে ভালোভাবে করতে হবে। দেখো এখানে অ্যাকনোলেজমেন্ট দেওয়া আছে, এখানে লিখতে আই আই অ্যাপ্লিকেশনের নাম, তার অ্যাপ্লিকেন্টের নাম, তারপর যদি তার স্বামীর নাম থাকে স্বামীর নাম, না হলে বাবার নাম লিখতে হবে। অ্যাপ্লিকেশন নম্বর এত, ডেট দিয়ে দেবে, আমি আমি ড্যাশ লক্ষ্মীর ভান্ডার প্রস্তুত আবেদনপত্র ড্যাশ তারিখ দিয়ে দিবে, মোবাইল নম্বর